আজ আমাদের জীবনে যে ডিপ্রেশন, আমাদের জীবনে যে দুশ্চিন্তা, ঘরে ঘরে দেখবেন মানুষ ডিপ্রেসড। প্রমোশনটা হলো না, চাকরিটা হলো না, ব্যবসাটা টিকলো না, ডিলটা হলো না, আমাদের মন খারাপ। ওয়াল্লাহি এরকম বহু বিষয় আমাদের জীবনে বারবার ঘটেছে, আমরা হয়তো ভালো করে খেয়াল করার সুযোগ পাই নাই। আপনার জীবনে বহুবার ঘটেছে, আপনি একটা জিনিসকে ভালো মনে করেছেন এবং তার জন্য লালায়িত ছিলেন, হয় নাই, মন খারাপ করেছেন। একটা সময় আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, যা হয়েছে তাতেই আপনার কল্যাণ ছিল, এটা হইলে বরং আপনার সর্বনাশ হইত। এরকম ঘটনা কি জীবনে দু চারবার হয় না? হয় না? প্রত্যেকের জীবনে, আমার জীবনে তো এরকম আমি বহু কিছু দেখেছি। আবার এর বিপরীতটাও দেখেছি, কোনো কিছু হলে মনে হইতো যে অনেক ভালো হবে, খুশি হয়ে গেছি, হয়ে গেছে, কিন্তু পরে 2 বছর 5 বছর 7 বছর পরে দেখছি যে হায় হায় সর্বনাশ, কি হইলো? হয়েছে না হয় নাই বলেন? বেশি দিন আগের কথা না, এদেশে সরকার পরিবর্তন হয়েছে। বিগত রেজিমের আমলে একটা পদের জন্য অনেক মানুষ লালায়িত ছিল, টাকা পয়সা কত কষ্ট, হায়রে একটু পদ নি পাই। কেউ পদ পায় নাই, তার মনটা অনেক খারাপ হয়ে গেছে, হায় হায় এত কিছু করলাম, পারলাম না, আল্লাহ তুমি তো দিলা না, এত দান সাদকা করলাম, এত হুজুরদের দিয়ে দোয়া টোয়া পড়াইলাম, কিছুই হলো না, পদটা পাইলাম না, মনটা খারাপ করছে বেচারা। আরেকজন পদটা পাইছে, পাইয়া তো সে নারায় থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলাদ দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে সবাইরে, অনেক খুশি, সে পদটা পাইছে। এর মধ্যে আল্লাহ তাআলার ফয়সালা চলে আসছে, সরকার পতন হয়ে গেছে। এখন যে পদ পায় নাই এবং মন খারাপ করছিল, সে এখন কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছো তুমি, জানটা অন্তত বাঁচছে মালিক। আর যে পদটা শেষ মুহূর্তে পাইলো এবং পাইয়া সে অনেক বেশি লাফালাফি করলো, অনেক বেশি খুশি হয়ে গেল, সে এখন বলল মাবুদ এ কি পরীক্ষা তোমার? ঠিক না ভাই? ঠিক। এটাতে আপনারা খুব জমে উঠছেন মাশাআল্লাহ। কিন্তু ভাই বাস্তবতা হলো, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আপনার জীবনে এরকম ঘটনা বহু ঘটে, আমার জীবনে বহু ঘটে। আমরা শিক্ষা গ্রহণ, আমার আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন তা আমার নির্বাচনের চাইতে 1000 গুণ উত্তম। আমার যদি কোথাও বিয়ে করার খুব শখ ছিল, ইচ্ছা ছিল, সেখানে হয় নাই, অবশ্যই এর মধ্যে আমার কল্যাণ নিহিত। আমার একটা জায়গায় চাকরি হওয়ার কথা ছিল, হয় নাই, আমি মন খারাপ করব না। ইমানদার কখনো নিরাশ হবে না, আল্লাহর প্রতি আস্থাশীল রাখবে। ইমানদার বলবে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, চাকরির দরকার নেই, আমার আল্লাহ থাকলেই হবে। ব্যবসা আমার জন্য, ব্যবসা ধরা খাচ্ছি একটার পর একটা। সেদিন এক ভাই বললেন, ভাই কয়েকদিনের ব্যবধানে আমার 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কয়েকদিনের ব্যবধানে, এভাবে একটার পর একটা হচ্ছে দুঃখ। স্বাভাবিকভাবে একটু বোঝানো কঠিন, ভাই একটার পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কয়দিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি ব্যবসা করি আমি, যা কামাই করতেছি তার কয়েক গুণ আমার লস দিতে হচ্ছে। স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যায়। কিন্তু দেখেন ইমানদারের যে সান্ত্বনার জায়গাটা, যে আমার সব কিছু চলে যাচ্ছে, লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলেন, বান্দা জীবনে অনেক বিপদ দিয়েছি, তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি মেনে নিয়েছো, এর বিনিময়ে তোমাকে যাও এই জান্নাতের চাবি দিয়ে দিলাম। তাহলে এই যে হারাইলাম, এই হারানোর বিনিময়ে যে জান্নাতটা পাইলাম, এই বিনিময়টা কি লাভের না লসের? আরে হারাইলে আমি কত হারাইতে পারবো, লাখ লাখ কোটি কোটি, গোটা দুনিয়া সব, এই তো। আর পাবো যেটা, সেটা তো কমপক্ষে এই গোটা পৃথিবীর 10 গুণের চাইতেও বেশি, কমের পক্ষে। এবং এটা তো এক সময় থাকবে না, আর ওইটা অনন্তকাল থাকবে। তাহলে আমার সমস্ত হারানোর বিপরীতে যে প্রাপ্তি হবে, সেটা কম না বেশি? এই জন্য ইমানদারের কখনো মন খারাপ হওয়ার সুযোগ, ইমানদার কখনো ডিপ্রেসড হয়ে হতাশ হতে পারে না। এই জন্য গোটা পৃথিবীতে দেখবেন যত সুখী দেশ আছে, তত ডিপ্রেশন সবচেয়ে বেশি, তত সুসাইড সবচেয়ে বেশি, তত আত্মহত্যা সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনলাইনে সার্চ দিয়ে দেখবেন, প্রায় প্রতি বছর গোটা পৃথিবীতে আত্মহত্যার সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে। কারণ মুসলমান জানে তার হারাবার কিছু নাই, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুদায়বিয়ার এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করে আল্লাহ তাআলা সমস্ত ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং সবর আমাদেরকে দান করুন। আমিন। তাহলে কোনো দুঃখে, কোনো দুর্দশায়, কোনো বিপদে কখনো হতাশাগ্রস্ত হবেন না তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মুডটাই নষ্ট হয়ে গেছে। আজকে বাইরে থেকে চানাচুর বুট বাদাম নিয়ে আসছেন, একটু ভালো মন্দ নিয়ে আসছেন বউয়ের জন্য, দুজন বসে একসাথে খাবো, খোশ গল্প করবো, আর ঢুকতেই মেজাজটা নষ্ট করে দিল।
মুডটাই শেষ করে দিল। আমরা সাধারণত খেই হারাই ফেলাই, তাই না? মেজাজটা নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আপনি তখন যদি চিন্তা করেন, হয়তো তার সাথে এই যে এখন গন্ডগোলটা চলতেছে, এর ভিতরে কোনো একটা কল্যাণ অবশ্যই আছে। আল্লাহর কল্যাণ কি সেটা আমি বুঝতেছি না, হয়তো বুঝে আসবে 6 মাস পর, যে ওই দিনের ঝগড়াটা না হইলে এই কাজটা হইতো না। তো ইমানদার সবসময় প্রত্যেকটা দুঃখের মধ্যেও সুখ খোঁজার চেষ্টা। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দুঃখী মানুষ পৃথিবীতে কে ছিল বলেন তো? দুনিয়ার আলো দেখার আগে যে ব্যক্তি বাবাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতে যার বাবা নাই, দুনিয়ার আলো দেখার পর মা নাই, মায়ের বুকের দুধটা পর্যন্ত খাওয়ার সুযোগ পান নাই, বাবার স্নেহটা কোনোদিন মাথার উপরে পড়ে নাই, মায়ের আলতো আদর, মায়ের কোল যার পাওয়ার সুযোগ হয় নাই, সামান্য বুঝজ্ঞান হওয়ার পরই যার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদাটিও নাই হয়ে গেল। গোটা মক্কার মানুষ যখন শত্রুতা করছে, তখন তার একমাত্র আশ্রয়ের জায়গা চাচাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, স্ত্রীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, খাদিজাকে নিয়ে গেলেন, একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপরে যেই মক্কার মানুষ আলামিন এতদিন বলেছে, যারা বিশ্বস্ত বলেছে, যারা তাকে এত প্রশংসা করেছে, সেই মানুষগুলো তাকে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত করলো, সে মানুষগুলো তাকে অপমানিত করলো, শারীরিকভাবে লাঞ্ছিত করলো, পেরেশান করলো, ডিপ্রেশন হতে পারে একজন মানুষ, সেরকম কাজগুলো তার উপরে চাপিয়ে দিল। এরকম টর্চার জুলুম করার পর মদিনায় একটু যাবেন, তাও শান্তিতে যেতে দেওয়া হলো না। মদিনায় গেলেন, সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না। একটার পর একটা বদর, উহুদ, খন্দক যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। এত দুঃখ মাথায় নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবন পার করেছেন, তার জীবন তিনি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সার্থক হয়েছেন নাকি সার্থক হন নাই? কিরকম সার্থক হয়েছে? আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, গোটা পৃথিবীতে অন্য আর কোন নাম নাই যে নামে এত মানুষ আছে। পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, অন্য কোন নামে এত মানুষ পৃথিবীতে। যে লোকটাকে একটা খারাপ কথা বললে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবনের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তার নাম কি? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না। আমি একটা কথা প্রায় বলি ভাই, আজ থেকে 1500 বছর তো দূরের কথা, 500 বছর আগে অনেক জনপ্রিয় মানুষ ছিলেন, অনেক পপুলার মানুষ ছিলেন, বড় ধরনের মনে কোনো তারকা ছিলেন, বা কোনো ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজা ছিলেন, বাদশা ছিলেন। যখন ছিলেন মানুষের কাছে অনেক প্রিয় ছিলেন, মানুষ অনেক ভালোবাসত, অনেক ভালো মানুষ পৃথিবীতে ছিল, হয়তো তিনি এরকম ছিলেন। এরকম 500 বছর আগের কোন রাজা, কোন ক্ষমতাশালী, কোন জনপ্রিয় মানুষের নাম ধরে যদি আপনাদের এই যে নিউ মার্কেটের এই যে নীলক্ষেতের মোড়ে দাঁড়ায় কেউ তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে মাইক লাগায়া, কি বলেন, কারোর কি সেজন্য চোখের পানি আসবে? তারা গালি দিছে, আমার কি? 500 বছর আগের রাজারা গালি দিছে, আমার সমস্যা কি? কেউ কর্ণপাত করবে? সবাই আরো মজা নেবে, তাই না? কিন্তু 500 বছর নয়, 1500 বছর আগে দুনিয়াতে এসেছেন এবং দুনিয়া থেকে চলে গেছে। 1500 বছর পার হওয়ার পরও এখনো পৃথিবীর আফ্রিকার কোন এক কোনায়ও যদি কোনো একজন মানুষ তার সম্পর্কে একটা খারাপ কথা বলে, তো বাংলাদেশের এই কোণা থেকে আমাদের অন্তরে অস্থিরতা শুরু হয়, আমরা কষ্ট পাই, ঠিক না? ঠিক, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, 1500 বছর ধরে এই ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোন মানুষের জন্য মানুষের অন্তরে এভাবে। ভাইরা আমার, যে মানুষটার জীবনে বিপদ ছাড়া কিছুই ছিল না, প্রতিটা পদে পদে বিপদ ছিল, গোটা জীবন ছিল বিপদ দিয়ে সাজানো, দুনিয়াতে আসছেনই বিপদ মাথায় করে, মায়ের পেট থেকে বের হয়েছেন, আবার এসেই বিপদ দেখেছেন, প্রতিটা কদমে কদমে বিপদ দেখেছেন, বিপদ ছাড়া তার জীবনে একটা দিন অতিবাহিত করতে পারেন নাই। সেই মানুষটা যদি তার সারা জীবনের বিপদ সংকুল এই জীবনের বিপরীতে এই জীবন পার করার পরে তিনি যদি পৃথিবীর সবচেয়ে সাকসেস মানুষ হতে পারেন, তিনি যদি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হতে পারেন, তিনি যদি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হতে পারেন, তিনি যদি তার মিশনকে সবচেয়ে বেশি সফল করতে পারেন, তিনি যদি সবচেয়ে স্মরণীয় বরণীয় হতে পারেন, তিনি যদি গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র হতে পারেন, তাহলে তার উম্মত হিসাবে আমার জীবনে দুঃখ দুর্দশা আসলে আমি মন খারাপ কেন করি? আমি কি বুঝাতে পারছি ভাই? তাহলে কোন বিপদে, কোন দুঃখে, কোন কষ্টে মন খারাপ করবো না তো ইনশাআল্লাহ। স্বাভাবিক মানুষ হিসাবে আমরা কষ্ট পাই, আমাদের পেরেশানি হয়, আমাদের ভয় হয়, আমাদের দুশ্চিন্তা হয়, কিন্তু ঈমানদার
আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে, ঈমানদার কখনো নিরাশ হবে না। ঈমানদার বলবে পায়ের তলার সমস্ত মাটি শেষ হতে পারে, সকল দরজা বন্ধ হতে পারে, সকল বিপদ আমার চোখের পাশে আসতে পারে, তারপরেও আমার ভরসা থাকবে কার উপরে? আমার জীবনের সকল বিপদ আসতে আসতে যদি আমাকে শেষ করে ফেলে, আমি যদি মরেও যাই, তাতেও আমার হারাবার কিছু নাই, কারণ আমার আখিরাতে আল্লাহ তাআলা এই সবরের বিনিময়ে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া বিনিময় দিবেন। কিয়ামতের ময়দানে সবরকারীদেরকে আল্লাহ বলবেন হিসাব নিকাশ লাগবে না, দিয়ে দাও, থোক, গণাগণি নাই, গুনে গুনে কয়টা আর পাবা, দিয়ে দাও। আল্লাহর কাছে এরকম অডেল পাইতে চাই কিনা? তাহলে একটা কাজ করতে হবে ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সোজা, কোরআন তেলাওয়াত করা সোজা, ওয়াজ করা সোজা, ওয়াজ শোনাও সোজা, কঠিন কোনটা? সবর করা। চান্দিটা গরম হয়ে যাবে, কিন্তু তারপরও নিজেকে ঠিক রাখতে হবে। মাথা গরম হয়ে গেল আর মুখ দিয়ে ফাঁস করে খারাপ কথা বের হয়ে গেল, এটা কখনো ইমানদার করতে। ধৈর্য ধারণ করবেন তো ইনশাআল্লাহ? আপনারা দোকানদার মানুষ, কাস্টমারের এক কথা বেশি দুই কথা দিলেন উঠে, এই বেটা কি মনে করস তুই, দোকানদারি করে দেখি একা ফকির হয়ে গেছিলেন, শুরু করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হুদায়বিয়ার সন্ধির তাহলে আরেকটা শিক্ষা আমরা পেলাম, জীবনে অনেক কিছু আমরা দেখবো হয়তো আমার বিপরীতে গেছে, আমার বিরুদ্ধে গেছে, যা চাইলাম তা হইলো না, বেটে বলে হইলো না, যা চাইলাম তা হইলো না, মন খারাপ হয়ে গেল, কিন্তু তারপরেও কখনো নিরাশ হওয়া যাবে না, ধৈর্য হারা যাবে না। আল্লাহ আমার জন্য যদি কোনো কিছু বিপদও দেন, তারপর আমার সবর করতে হবে। দেখেন, ঈমানদার চাইতে সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই। পৃথিবীতে প্রতি বছর সুখী দেশের তালিকা হয়, সুইজারল্যান্ড, অমুক দেশ, তমুক দেশ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়, তাই না? মজার বিষয় হলো মুসলমান দেশগুলো অনেক গরিব দেশ আছে, কিন্তু তারা তাদের চাইতে অনেক সুখী। আচ্ছা, এত দূরে যাওয়া লাগবে না, আমাদের কাছেই দেখবেন অনেক গরিব মানুষ, দেখবেন কি সুখ, সুখের চোটে রাস্তার আশেপাশে সব মানুষগুলো দেখবেন কি নাক টানা টানতেছে, আর আপনি বাসায় এসি চলতেছে, তারপরে এই প্রশ্ন ঘুম আসতেছে না। ঘুমের যে কি মূল্য যারা আসে না সে জানে এটা কি, ঠিক না? ঠিক বলেন ভাই আমার। এই জন্য ঈমানদার কখনো কোনো অবস্থাতে নিরাশ হবে না, বরং ধৈর্য ধারণ করবে এবং বাহ্যিকভাবে কষ্ট হবে, তারপরে সেটাকে মেনে নিবে যে এর মধ্যে কি আছে, কল্যাণ আছে। দুঃখের মধ্যে সে হাসবে। দুঃখের মধ্যে হাসবে কিভাবে? ধরেন একটা লোক বাইক অ্যাক্সিডেন্ট করছে, ঠ্যাং একটা ভেঙে গেছে, পা একটা ভেঙে গেছে। এখন একটা পা ভেঙে যাওয়ার পর সে বলতেছে আল্লাহ এই অবস্থায় তোমার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো দুঃখে আবার আলহামদুলিল্লাহ কেমনে বলবে? ভাঙছে পাও, ভালো কাছে তো হয় নাই, পা ভাঙছে তো নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কিন্তু সে বলতেছে আলহামদুলিল্লাহ। কেন? কারণ সে চিন্তা করছে পা তো আরেকটা আস্ত আছে, একটা ভাঙছে আরেকটা ওইটাও তো ভাঙতে পারতো, যেহেতু ওইটা ভাঙে নাই সেজন্য আল্লাহ তোমার কাছে শুকর। কত মানুষ অ্যাক্সিডেন্টে জীবনটা চলে গেছে, আল্লাহ জীবনটা তো তুমি আমার রাখছো। তাহলে ঈমানদার শুকর আদায় করার জন্য তার বহু ইস্যু আছে। আর যে বেসবর, যে অধৈর্য, তার বেসবরের জন্য কোনো ইস্যু লাগে না। এই জন্য সবসময় সবর করবো তো ইনশাআল্লাহ। সবর করলে লাভ কি জানেন? সবর করলে লাভ নিজের। সবর কিন্তু সবাই করে, কেউ আগে ভাগে করে আর কেউ ঠেলায় পড়ে করে সবাই। মসজিদে বাইরে হয়েছে না, এখন প্রোগ্রাম শেষ, বাইরে দেখলেন জুতা জোড়া নাই, নিয়ে গেছে আল্লাহর বান্দারা, কেউ একজন নিয়ে গেছে। নেওয়ার পরে এবার 14 গোষ্ঠী ধরে তার গালিগালাজ করলেন, বেটা মসজিদে আসে চুরি করস, চোরের গোষ্ঠী চোর। আপনার যা মুখ দিয়ে আসলো বললেন, বোধ শখ করে জুতাটা কিনছিলাম, 2 দিন হয়ে পারলো না, এই মসজিদ সব চোরের গোষ্ঠী। আরে কমিটির লোকজন সুবিধার না এখানকার, না জুতো চুরি হয় কেন, সিসি ক্যামেরা লাগে না কেন, দেখে না কেন? আপনি এক চোট নিয়ে নিলেন, গালিগালাজ করে শেষ করে ফেললেন। করার পর যখন অনেকক্ষণ গালিগালাজ করলেন, মাথা যখন একটু ঠান্ডা হইলো, এবার বললেন কি, যাক নসিবে যা আছে হয়েছে, আল্লাহ ভরসা। তাহলে এতক্ষণ গালিগালাজ করে আমল নষ্ট করে এখন আপনি ঠেলায় পড়ে, কারণ চোরের তো ধারে কাছে পাবেন না, জিদ করবেন অনেক কিছু, কিন্তু তারা তো চোর তো এতক্ষণ নিয়ে ওটা বেচাও শেষ হইতো। আপনি তো যখন কিছু করতে পারতেছেন না, এবার বলতেছেন আল্লাহ ভরসা, থাক সদকার নিয়ত করলাম। আর যারা বুদ্ধিমান তারা আগে থেকে এই কাজটা করে, আল্লাহ ভরসা, জুতা হারাই গেছে, এর ভিতরে কোনো কল্যাণ আমার আছে, অন্য কোনো বড় বিপদ থেকে আল্লাহ হয়তো আমাকে উদ্ধার করবেন, আলহামদুলিল্লাহ।
তাহলে ইনশাআল্লাহ সবসময় এভাবে সবর করবো তো আল্লাহ চান তো? মনের বিরুদ্ধে কিছু দেখলেই মাথা যেন গরম হয়ে না যায়। হুদায়বিয়ার সন্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সবার মনের বিরুদ্ধে সাহাবীদের সমস্ত চুক্তিগুলো ছিল না? এগুলো কি কেউ মানে যে আপনার দলের লোক আমার এখানে আসলে তারে ফেরত দিতে হবে, তা আমার দলের লোক গেলে আপনি ফেরত দিবেন না? এগুলো কেউ মানে? এরকম উল্টাপাল্টা এক একটা চুক্তি, প্রায় সবগুলো চুক্তি এরকম তাদের বিরুদ্ধে প্রায়, এবং বড় বড় অনেকগুলো চুক্তি এরকম তার বিরুদ্ধে গেছে। নবী করিম কিছু চুক্তি ছিল শুধুমাত্র খুশি হওয়ার মতো, আর বড় বড় চুক্তিগুলো এরকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মনের বিরুদ্ধে, মন চায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টানলো, ইয়া রাসূলুল্লাহ আপনি না সত্য নবী, তাহলে কেন এসব মানতে হবে? রাসূলুল্লাহ সান্ত্বনা দিলেন, ওমর সান্ত্বনা নেই, একটু ঠান্ডা হন। পরবর্তীতে দেখতে না দেখতে এই হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ বিজয় বলেছেন, ঠিকই এর মাধ্যমে কি হয়েছে? মক্কা বিজয় হয়েছে। মক্কার মুশরিকরা যারা অনেক কাহিনী করছিল, না ঢুকতে পারবেন না, এ লাগবে সে লাগবে, হান লাগবে তান লাগবে, এরাই এক সময় দুই হাত তুলে বলছে, মুহাম্মদ আপনি মাফ না করলে উপায় নেই। তাহলে হুদায়বিয়ার সন্ধির শিক্ষাটা ধারণ করবো তো ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট বলে শেষ করব, সেটা হলো আপনারা অনেকে জানেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি চুক্তি যখন করে শেষ করেছেন, সাহাবীদেরকে বলেছেন যদি কেউ উমরা করার জন্য সফর করে আসে এবং ইহরাম বাঁধার সময় বলে আল্লাহ আমি ইহরাম বাঁধছি উমরা করব বা হজ করব, যদি আমার পথে কোথাও বাধাগ্রস্ত হতে হয় তাহলে ওখানেই আমি মাথা চুল চেষে হালাল হয়ে চলে আসবো। মাসআলা হলো কারোর সাথে যদি কোরবানি করার জন্য হজের পর উমরার পর যদি কেউ পশুর সাথে নিয়ে আসে, তাহলে বিশেষ করে হজের সফরে কোরবানি করতে হয়, উমরা তো তার কোরবানি নেই, তো যদি কেউ কোরবানির পশুর সাথে নিয়ে আসে তাহলে সেটা জবে করে ফেলতে হয়। ওই জায়গায় সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে যেহেতু আমরা আগেই নিয়ত করেছিলাম যে আল্লাহ কোথাও বাধাগ্রস্ত হলে সেখানেই আমরা হালাল হয়ে যাবো, অর্থাৎ চুল চেষে ফেলবো, উমরার কাজ শেষ করব, যেহেতু এখন আর তারা যেতে দিচ্ছে না, তোমরা সবাই মাথার চুল চেষে ফেলো, ইহরামের কাপড় খুলে সবাই কাপড় পরে চলো মদিনায় ফেরত যাই। সাহাবীরা কেউ মাথার চুল চাচ্ছিলেন না, তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি হইলো এটা? উমরা কাপড় পরে আসলাম, মিকাত থেকে গা গোসল ধুয়ে উমরা করব, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাথা চুল চেষে সাধারণ পোশাক পরো। আমরা বাইতুল্লাহর উমরা করা তো দূরের কথা, বাইতুল্লাহর কাছেও যেতে পারলাম না, উমরাই করতে পারলাম না, এখন উনি বলতেছেন মাথা চুল চেষে চলো। কিভাবে কি? তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে অনেকটা নির্বিকার হয়ে সবাই বসে থাকলেন, কেউ মাথার চুল চাষার দিকে মন নেই, মন খারাপ করে বসে আছেন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কিরে যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারার আগে দৌড়ায়, কোনো কিছু বলার আগে তারা শোনার জন্য যেখানে অস্থির, সেখানে এখন সবাই নির্বিকার, ডাইরেক্ট রাসূলের বিরোধিতাও করতেছেন না, আবার কথা কেউ আমলেও নিচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে কি করব এই টাইমে, আমার তো বুঝে আসতেছে না, তারা কেউ তো চুল চাচ্ছে না, আমি কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের মা, তিনি বললেন হে আল্লাহর রাসূল আপনি এক কাজ করেন, আপনি নিজের মাথাটা চাষা শুরু করে দেন, আপনার কাউকে কিছু বলার দরকার নেই, আপনি বাইর হন, বাইর হয়ে মাথা চুল চাষেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর পরামর্শ মতে বাইর হলেন, বাইর হয়ে তার মাথা চুল চাষলেন। তিনি যখন মাথা চুল চাষেন, সাহাবীরা একজন করে সবাই মাথা চুল চাষেন। তাহলে জটিল পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে নিজের স্ত্রী যদি বুদ্ধিমতী স্ত্রী ঘরে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বুদ্ধি পরামর্শ আমলে নিতে হয়। আমাদের দেশে একটা কথা চাউর আছে যে মহিলার বুদ্ধি ধরে যে বেটা চলে ওর কপালে দুঃখ আছে, এরকম একটা কথা চাউর আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা গেল স্ত্রী যদি ভালো বুদ্ধি দেন তাহলে সেটা গ্রহণ করতে দোষ নাই, বরং ক্রাইসিস মোমেন্টে মাঝে মধ্যে নিজের স্ত্রীর সাথে একান্তে পরামর্শ করা সুন্নাত। বিশেষ করে স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, মনে হয় যে হ্যাঁ এটা ভালো পরামর্শ দিতে পারবে, সেটা ভালো কি মন্দ আপনি পরখ করবেন, কিন্তু সেটা আপনি তার সাথে পরামর্শ করবেন, এই করাটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, এটা হুদায়বিয়ার সন্ধির একটা শিক্ষা। বিশেষ করে এরকম জটিল পরিস্থিতিতে নিজের মাথায় অনেক কিছু আসে না, তখন কাছের লোকদের একটা সহজ বুদ্ধিতে অনেক আইডিয়া চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরও নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছেন, অথচ আমরা অনেকে মহিলাদেরকে এমন ভাবে কোণঠাসা করে রাখি যে কোনো কথা, আরে তোমার আবার মহিলার আবার কি কথা, ভাত কাপড়ে না যেমন খাইও বলছে, এত কথা বুদ্ধি দিতে আসিও না। আবার উল্টাটাও আছে, অনেক ঘরে মহিলারা এত পণ্ডিতি করে, স্বামী উঠতে তার অনুমতি লাগবে, বসতে তার অনুমতি লাগবে, ডানে, এখন বিশেষ করে এই সময়টা বেশি চলতেছে আরো না। অনেকে আছে যে বউয়ের কথার বাইরে, এখন তো আমরা তো বলতেছি যে মাঝে মধ্যে বুদ্ধি নিয়ে না, অনেকে আছে যে বউর বুদ্ধি ছাড়া সে নড়ে চড়েই না, এটা আবার বেশি হয়ে যায়, তাই না? ও যে কোন রাজার ঘটনা আছে না, যে ওই রাজা সব পুরুষদেরকে একত্র করছে যারা বউয়ের কথা শুনে, তো ডাকছে, ডাকে বলছে যে যারা বউয়ের কথা শুনে সবাই এই লাইনে দাঁড়াও, আর যারা বউয়ের কথা শুনে তারা এই পাশে দাঁড়াও।
এখন দেখা গেল যে রাজা ডান পাশে দাঁড়াইতে বলছেন, যারা বইয়ের কথা শুনে তারা তো প্রায় সব লোক ডান পাশে গেছে, কারণ সব আমাদের মতো বউ ভক্ত, সব ডান পাশে চলে গেছে, একজন শুধু বাম পাশে দাঁড়ায় আছে। পরে রাজা বললো যে যাক, এই রাজ্যে একটা লোক আছে নিজের বুদ্ধি চলে, বোঝা গেছে। তারা ডাক দিয়ে বলছে, তুমি বউয়ের কথা চলো না, তাই না? যাক, তোমার মতো একটা সুপুরুষ পাওয়া গেছে। তখন সে বলল, রাজা সাহেব, আসলে আমার স্ত্রী আসার সময় বলে দিছে সবাই যেদিকে দাঁড়া তুমি তার উল্টা দিকে দাঁড়াবো, এই জন্য আমি এদিকে দাঁড়াইছি। রাজা বলল, হ্যাঁ রে, এটাও তো মাঠে মারা গেল। এখন আমাদের অনেকে আছেন এরকম অন্ধের মতো স্ত্রী কথা শুনেন, বিশেষ করে ফ্যামিলি লাইফে, সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বউয়ের কথা শুনবো, এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে পাটা পুতার ঘষার মতো মাঝখান দিয়া, তাই না? মা বলে আমার কথা শুনবি, আর বউ বলে আমার কথা শুনবো। বউ বলে, দেখো নবীজি হুদায়বিয়ার সন্ধিতে বউয়ের পরামর্শ করছে, চান্দু মাথায় রাখো। আর মায় বলে, বেটা আমার পায়ের নিচে তোর জান্নাত, মানে আমার আনুগত্যের মধ্যে তোমার জান্নাত, তুমি আমার কথার বাইরে চললে খবর আছে কিনা। বেচারা চিন্তা করে যাবো কই, এদিকে গেলেও সমস্যা, ওইদিকে গেলেও সমস্যা। তো যাই হোক, মায়ের আনুগত্য বাবার আনুগত্য তো করতেই হবে, যৌক্তিক নির্দেশ হলে সবকিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু স্ত্রীর সাথেও প্রয়োজন মতো বিশেষ পরিস্থিতিতে পরামর্শ করার শিক্ষা হুদায়বিয়ার সন্ধি থেকে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক একটা দিক বলছিলাম না যে হুদায়বিয়ার সন্ধি নিয়ে আলোচনা করলে ঘন্টা ঘন্টা আলোচনা করা যাবে, অনেক শিক্ষণীয় দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।